আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমরা ধীরে ধীরে ভগবদ গীতার গভীরে প্রবেশ করছি। ভগবদ গীতার রহস্যগুলি উন্মুক্ত হচ্ছে। আমরা গত সপ্তাহে বিশেষ করে আলোচনা করেছি জ্ঞান যোগ নিয়ে। সেখানে আমাদের একদমই নেম ছিল ইয়ার্স, ই ফর ইটারনাল এডুকেশন। চতুর্থ অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোকে আমাদের ইটারনাল এডুকেশন, চিন্ময় শিক্ষা নিয়ে বলছিলেন। এরপরে এ ফর অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং, যথার্থ উপলব্ধি, এবং সেটির ব্যাপারে ভগবান 11 থেকে 15 নম্বর শ্লোকের মধ্যে বলছিল, যেখানে আমাদের বেশ কিছু কনফিউশন থেকে আমরা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। কয়েকটি বিষয়, বিশেষ করে আমাদের প্রত্যেকের অধিকাংশের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে 3টি বিষয় থাকে যেগুলি মানুষ ভুল করে। অনেকে মনে করে সমস্ত পথই যে যাই করো না কেন একই লাভ, তার মানে সমস্ত পথের উদ্দেশ্য হতে এক, কিন্তু বাস্তবে তা না। আমরা যদি মনে করি যে ঢাকা থেকে যে কোনো বাসে উঠলে আমি চিটাগাং পৌঁছবো, আসলে বিষয়টা কিন্তু তা না। সব বাস কিন্তু চট্টগ্রামে যাবে না। আমাদের ঢাকা থেকে চট্টগ্রামে যাবে, রাজশাহী যাবে, সিলেট যাবে, বিভিন্ন এলাকায় বিভিন্ন গন্তব্যের দিকে বিভিন্ন বাস প্রদান করবেন, গমন করবেন। আমরা যে উদ্দেশ্যে যেখানে যেতে চাই সেই জায়গার বাস আমাদের ধরতে হবে। তেমনি আধ্যাত্মিক জগতেও যদি আমরা যেটি গতি আমরা লাভ করতে চাই, সেই গতির দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আমরা যদি জড় সুখ ভোগ লাভ করতে চাই, আমরা যদি সত্য সুখ লাভ করতে চাই, আমরা যদি বিভিন্ন নেম ফেম ইত্যাদি ইত্যাদি লাভ করতে চাই, তার জন্য কর্ম রয়েছে। আবার কেউ যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, এই জীবনতে একদম দুঃখবিহীন কষ্টবিহীন জীবন যদি কেউ লাভ করতে চায়, তাহলে তাকে সেটিও সম্ভব, সেটি তার চয়েস। এটি একটি বিষয়। আরেকটি, যে কেন এত দেবদেবীর পূজা অর্চনা করা হয়, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলো নিয়ে যে আমাদের কেন এত দেবদেবতা, তাদের পজিশন গুলো কি, আসলে তাদের নিয়ে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, এগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো ব্রিফলি যদি বলি যে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর মালিক, এবং বিভিন্ন দেবদেবতারা হচ্ছেন এক এক ডিপার্টমেন্টাল হেড বলতে পারেন, যারা ভগবানের নির্দেশনায় ভগবানের স্যাংশনকৃত সুযোগ সুবিধা আমাদের মাঝে প্রদান করে। এবং আমরা এর আগের ক্লাসে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে ভগবান এর কাছে কেউ কিছু চাইলে অনেক সময় লাগে, কিন্তু দেবতারা খুব দ্রুত প্রদান করে। এই কারণে অনেক মানুষই দেবতাদের কাছে সহজে তারা দেবতাদের কাছে প্রার্থনা করে বা দেবতাদের পূজা অর্চনা সহজে করতে কমফোর্ট ফিল করে। তার প্রকৃত কারণটা হচ্ছে, কারণ দেবতারা কখনোই কারো দেবতাদের কাছে যা চাইবে, দেবতারাদের সন্তুষ্ট করলে তারা সেটি প্রদান করবে, সেটা তাদের রেসপন্সিবিলিটি, ডিউটি। বাট ভগবানের কাছে কেউ কিছু চাইলে ভগবান আগে তাকে নিয়ে চিন্তা করে দেখবেন যে আচ্ছা, আমি একে এই জিনিসটা দিচ্ছি, এর জন্য এটা মঙ্গল হবে কিনা। সাপোজ এমন হতে পারে যে কেউ অর্থ চাইলো, অনেক সময় লটারির টিকিট কাটা হয় না, কেউ লটারির টিকিট কেটে হয়তো 40 লাখ টাকা পেল। 40 লাখ টাকা পাওয়ার পর তার সন্ত্রাসী লাগলো, তাকে হত্যা করে টাকাটা নিয়ে গেল। তার টাকাটা তার জীবনের কাল হলো কিনা। দেবতাকে সন্তুষ্ট করে সে কিছু চাইলে ধন সম্পদ, সুন্দরী স্ত্রী, সুন্দরী স্বামী ইত্যাদি ইত্যাদি সে প্রদান করতেই পারে। কিন্তু যখন ভগবানের কাছে চাইবে, তখন ভগবান আগে চিন্তা করে দেখবেন যে সেটির দ্বারা তার
কল্যাণ হবে কিনা। এবং ভগবান চিন্তা করেন এটা শুধু যে তার মানে এক্সটার্নাল কল্যাণের কথা তা না, তার আত্মিক কল্যাণও হবে কিনা। হয়তো হতে পারে কেউ কিছু অর্থ পেল, পাওয়ার পর তিনি মানে খারাপ পথে চলে গেল। ভগবান যেটি করেন, আগে আমাদের হৃদয়কে পরিশোধন করেন, পরিশোধিত করে তিনি সেই জিনিসটি প্রদান করেন। এই কারণে যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা দেবতাদের কাছে যান, এবং খুব দ্রুত তারা সেগুলি লাভ করে সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে, কিন্তু সেটি প্রকৃতপক্ষে সেটি ক্ষণস্থায়ী, সেটি আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন করে না বিধায় সেটা আমাদের জন্য খুব বেশি কার্যকরী নয়। এবং আরেকটি বিষয় ছিল যে বর্ণ প্রথা কি শোষণমূলক কিনা, যেটি প্রত্যেকটি শিক্ষিত যুবক যুবতীর কাছেই কমন প্রশ্ন আসছে যে এই যে বর্ণভেদ প্রথা আমাদের হিন্দু ধর্মের মধ্যে কাস্ট সিস্টেম, এটা খুব খারাপ। হ্যাঁ, আমাদের তৈরি কাস্ট সিস্টেম এটি খারাপ, কিন্তু ভগবানের তৈরি কাস্ট সিস্টেম খারাপ না। ভগবান যে বর্ণভেদ প্রথা তৈরি করেছেন, চতুর্বর্ণ মায়া সিস্টেম, গুণ কর্ম বিবাহ, আমি 4টে বর্ণ 4টে আশ্রম সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। তাই সেখানে কোনো ভেদ নাই। প্রত্যেকটি সমাজে অবশ্যই আমরা আলোচনা করছি এর আগে থার্ড ক্লাসে, যে একটা ক্লাসে বা যে কোনো একটা কোম্পানিতে একটা ইন্টেলেকচুয়াল একটা টিম কাজ করে, মানে তারপরে একটা ম্যানেজমেন্ট বডি থাকে, বডি, তারপরে কিছু মানে যারা ব্যবসা করেন, প্রোডাকশন, সেল ইত্যাদি দেখেন, আর কিছুটা সেল দেখেন, ব্যবসা, এবং একটা ডিপার্টমেন্ট থাকে যারা প্রডিউস করেন। তো প্রত্যেকটি জায়গায় যদি আমরা দেখি যে কোনো জায়গায় সুষ্ঠুভাবে কোনো কিছু সম্পাদন হওয়ার জন্য 4টা ক্লাস অবশ্যই, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, একটা ব্যবসায়িক বিজনেস ক্লাস, এবং একটা ক্লাস হলো ওয়ার্কার ক্লাস। তো ভগবান সেই কাজটি করেছেন। যারা ইন্টেলেকচুয়াল তারা ব্রাহ্মণ, যাদের কাছে হচ্ছে যজন যজন পঠন পাঠনের বিষয়গুলি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা ক্ষত্রিয় যেটাকে বলা হচ্ছে, তারা সুরক্ষা প্রদান করবেন, যুদ্ধ, শাসন এগুলো করবেন। আবার কিছু আছে ব্যবসায়িক, তারা কৃষি রক্ষা বাণিজ্য তারা করবেন। বৈশ্য এবং শুদ্ধ হচ্ছে যারা ওয়ার্কার লেভেল, যারা অন্য বর্ণের সবার সেবা করবে। এভাবে আমরা দেখতে পেয়েছি যে এই বর্ণভেদ, ভগবান যে বর্ণভেদ, এবং সেখানে কিন্তু জন্মের ভিত্তিতে না, গুণ কর্ম বিবাহ। ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণের মতো না গুণ থাকে সে ব্রাহ্মণ না, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়ের মতো না হলে সে ক্ষত্রিয় না। কিন্তু যদি শূদ্রের ছেলেও যদি ব্রাহ্মণের গুণ লাভ করেন, তাহলে তিনি ব্রাহ্মণের সম্মানিত হবেন। দেখছি অনেক গরিবের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন, অনেক রিক্সাওয়ালার ছেলে বড় অফিসার হচ্ছেন, তো দোষের কিছু নেই, তারা তাদের গুণ এবং কর্ম অনুযায়ী ভগবান সেটি করেছেন। হ্যাঁ, আমরা যারা আধুনিক ভাবে, আমরা অবশ্যই আমরা চাই না যে একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার এসে রিক্সা চালাবে, সেটা কখনো, আমরা একটা ডাক্তার এসে তিনি সেলুনে চুল কাটাবে, সেরকম তো আমরা কখনো বলি না। তার মানে কি, তার গুণ অনুযায়ী তিনি অবশ্যই একটা জায়গায় তার গুণের একটা মূল্যায়ন তিনি পাবেন। ভগবান সেটি করেছেন। যার ইন্টেলেকচুয়াল লেভেলে আছে তাদের ব্রাহ্মণ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে আছেন তাদের ক্ষত্রিয়, যারা ব্যবসা বাণিজ্য নিয়েছেন তারা বৈশ্য, এবং যারা অন্য ধর্ম অন্য ইয়েগুলি কাজ করছেন তারা হচ্ছেন শূদ্র। তো এভাবে এই যে বর্ণভেদ, যে আমাদের ভগবানের সৃষ্টি, এই যে এই বিষয়গুলি সম্পর্কে আসলে অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যথার্থ উপলব্ধিটা আমাদের দরকার। আমরা ছিলাম আলোচনা করছিলাম ইয়ার্স নিয়ে, EARS। তারপরে নেক্সট R ইজ রিমুভিং রিঅ্যাকশনস। আমরা জানি প্রতিটি কর্মের সাথে আমরা কর্মফল আমাদের যুক্ত, তো কিভাবে আমরা সেই কর্মফলগুলি থেকে মুক্ত হতে পারবো সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে প্রতিক্রিয়া শূন্য পদ্ধতি চতুর্থ অধ্যায়ের 16 থেকে 24 নম্বর এই সেক্টরের মধ্যে এটি ছিল। এবং লাস্ট যেটা আমরা আলোচনা করেছিলাম স্যাক্রিফাইস, যোগ্য, কি ভগবান লাস্টের দিকে 25 নম্বর শ্লোক থেকে
42 নম্বর শ্লোকে এটি নিয়ে আলোচনা করছে। সেই যজ্ঞটি হচ্ছে, হ্যাঁ, এবং এই সমস্ত যজ্ঞের, হ্যাঁ, যে যজ্ঞ পুরুষ বা যজ্ঞ করার উদ্দেশ্যটি হচ্ছে ভগবান বিষ্ণু, হ্যাঁ, সন্তুষ্টি। বলছেন যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞর অর্থই হচ্ছে বা যজ্ঞের উদ্দেশ্য হচ্ছেন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান। আসলে আমরা যদি বৈদিক যে শিক্ষা, বৈদিক যে জীবন আচরণ, সেটি আমরা দুই ধরনের জীবন দেখি। একটি সাধারণ জীবন, সাধারণ, আর হচ্ছে বৈদিক কালচার। হ্যাঁ, এই বৈদিক কালচার আসলে ABCD EFG বলা হচ্ছে। আসলে বৈদিক কালচারটি কি? A ফর অ্যাবসলিউট ট্রুথ, আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যটি সেটা জানতে হবে। সেটা কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। পরমেশ্বর ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটি মানতে হবে, এটি ভিত্তি আমাদের বৈদিক কালচারের। তারপরে বি ফর ব্রাহ্মণ, দ্য টিচার অফ বৈদিক নলেজ। হ্যাঁ, যারা এই বৈদিক শিক্ষা প্রদান করেন, ধারক বাহক। এরপরে এবি, এরপরে সি ফর কাউ। সি ফর কাউ, গাভী আমাদের বৈদিক সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাউ প্রোটেকশন, আমাদের এই যে গো হত্যা, এটি বন্ধ করতে হবে। কারণ গাভীকে যখন হত্যা করা হয় তখন পুরো সোসাইটি অভিশপ্ত হয়। এবং আজকে যে কষ্টগুলি আমরা করছি বিভিন্ন দৈবিক আদি হইতে আধ্যাত্মিক কষ্ট, সেগুলির প্রধান কারণ কিন্তু এই অন্যায় অত্যাচার। যখন গাভীকে হত্যা করা হয়, সেটি, হ্যাঁ, মানব জাতির জন্য সবচেয়ে কলঙ্ককর এবং সবচেয়ে কষ্টকর একটি পরিস্থিতি। কারণ গাভী আমাদের মাতৃস্বরূপ, এবং ভগবানের প্রিয়তা। আমাদের বৈদিক সংস্কৃতি মানে আমাদের গাভীকে সুরক্ষা প্রদান করতে হবে। এরপরে ডি ফর ডেমিগডস অর অ্যাডমিনিস্ট্রেটিভ, যে বিভিন্ন দেবতারা, বৈদিক সংস্কৃতি মানে সেখানে দেবতাদের উপস্থিতি অত্যাবশ্যকীয়। তারা, কারণ তারা ভগবানেরই পার্ট অ্যান্ড পার্সেল রূপে তারা সেবা করছেন। ই ফর এটিকেট, আমাদের জানতে হবে how to deal with friends, how to deal with parents, how to deal with seniors, how to deal with juniors, how to deal with all men, not all men, but also all human and all animal and plants. সবার সাথে আমাদের কিভাবে আচরণ করতে হয়, এই টিকিটটা আমাদের জানা উচিত। আমরা অন্য মানুষদের সাথে কিভাবে আচরণ করবো, অন্য জীবদের সাথে কিভাবে আচরণ করবো, এমনকি অন্য কুকুর, বিড়াল, গরু, ছাগল, গাছপালা, তাদের সাথে কিভাবে আচরণ করবো। আমরা কখনোই অন্য কোনো জীবকে কষ্ট দিতে যাব না। তো সেই টিকিট হলো বৈদিক সমাজ আমাদের শিক্ষা দিচ্ছেন। এফ ফর অলওয়েজ ফ্রি, বলছেন অলওয়েজ ফ্রি টু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম গডহেড। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আসে, হ্যাঁ, যখনই কোনো সমস্যা আমাদের ভগবানের চরণ, ফ্রি টু লোটাস ফিট অফ। এরপরে জি ফর গুডনেস, আমাদের গুডনেস মানে সত্যগুলি, আমাদের আচরণ হতে হবে সত্যগুলি। এটি হচ্ছে বৈদিক কালচার, বৈদিক সংস্কৃতি। ABCDEFG, আমি আবার মনে করে দিচ্ছি। A ফর অ্যাবসলিউট ট্রুথ, কৃষ্ণ। B ফর ব্রাহ্মণ, C ফর কাউ, হ্যাঁ, D ফর ডেমিগডস, E ফর এটিকেট, F ফর অলওয়েজ ফ্রি টু দ্য সুপ্রিম গডেড কৃষ্ণ, and G ফর গুডনেস। এটি হচ্ছে অ্যাকচুয়ালি বৈদিক কালচার। হ্যাঁ, এটি হচ্ছে সনাতন কালচার। যদিও আমাদের সনাতন ধর্মীরা প্রকৃতপক্ষে এটি সম্পর্কে অজ্ঞ থাকার ফলে তারা হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন নেগেটিভ বলে। আপনারা যদি একটু বিচার করে দেখুন, এই যে আমরা আলোচনা করি, এই কালচার মোতাবেক যদি কেউ চলে, তাহলে তিনি অবশ্যই অত্যন্ত হাই লেভেলের, হ্যাঁ, একটি জীবন যাপন, উন্নত চিন্তা চেতনা জীবনযাপন করতে পারবে। চলুন আমরা এবার আমাদের আজকের চ্যাপ্টার, আমরা মূলত পঞ্চম অধ্যায়ে প্রবেশ করি।
সেটি হচ্ছে আজকের ক্লাসের অ্যাক্রোনিম হচ্ছে স্টেপ। মনে রাখার জন্য আপনার যদি একটা ক্লাসের একটা অ্যাক্রোনিম গুলো মনে রাখেন, তাহলে সেই ক্লাসের শিক্ষাগুলিকে আমরা একটু আসলে এত বড় শিক্ষাকে আমরা ক্যাটাগরিজ করে ভাগ করলে আমরা একটু মনে রাখতে পারবো। এস ফর স্টে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অবস্থান করুন। এরপরে আমরা দেখবো স্টেপের টি, এস এর পরে টি, টি ফর থ্রি ডুয়ার্স, 3 ধরনের কর্তা আমরা দেখবো। সেটা দেখবো আমরা 1 থেকে 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো যে স্টে ইন ওয়ার্ল্ড। এরপরে 13 থেকে 16তে আমরা দেখবো 3 ধরনের কর্তা। 17 থেকে 26 আমরা দেখবো ই ফর ইকুয়াল ভিশন, সমদৃষ্টি সম্পন্নতা। এন্ড লাস্ট শ্লোক 29 এ আমরা দেখবো পি, পি ফর পিস ফর্মুলা, কিভাবে আমরা সুখী হতে পারি সেই বিষয়টি আমরা দেখবো। তো আমরা একটু যদি ক্লাসের ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে আমরা দেখবো অর্জুন আবারও প্রশ্ন করছেন যে সন্ন্যাস না কর্মযোগ, কর্মত্যাগ করা ভালো না কর্ম করা ভালো, সেই বিষয়গুলি বলছেন। কৃষ্ণ মন্তব্য করছেন নিষ্কাম হয়ে কর্ম, সেটা হচ্ছে কর্মযোগ, কিন্তু না, কর্ম হতে বৈরাগ্য। এভাবে কর্ম হতে কর্মত্যাগ থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ গভীরভাবে এই অধ্যায়ে আলোচনা করবেন। একটা নিষ্কাম হয়ে কর্ম করবেন নাকি কর্ম হতে বৈরাগ্য মানে কর্ম ত্যাগ করবে, এই বিষয়টা আমরা দেখবো যে এই অধ্যায়ে আমরা বিস্তারিত করব। যদিও এর বেশ কিছু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। 4 এবং 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অজ্ঞরাই, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ কর্মযোগকে পৃথক পৃথক বলে প্রকাশ করে, কিন্তু পণ্ডিতেরা তা বলেন না। কারণ উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। কর্মযোগ এবং প্রকৃতপক্ষে যে আমরা এর আগে সাংখ্যযোগের বিষয়ে আমরা আলোচনা করছি, প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই। আমরা যদি দেখি সাংখ্যযোগ মানে কি, এটি আমাদের শরীরের উপাদান, 24টি উপাদান শুনেছেন বা আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব, সেটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ চর্চা, সেটি হচ্ছে সাংখ্যযোগ। বা আমরা এই ভগবদ্গীতায় দেখেছি আত্মা, দেহ, আত্মার সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। এইটি আলোচনাটা মূলত কেন, এই আলোচনাগুলির ফলে আমরা আমাদের স্বরূপটা অবগত হব। এমনি অবগত হয়ে কি করব, আমরা সেই অনুযায়ী আমাদের কর্মগুলো করব। তো সেখানে ভগবান বলছেন যে সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলে না, কারণ এগুলো একই পদ্ধতিরই অংশ বা একই ধরনের প্রসেস, কিন্তু আমাদের কর্তার চেতনা অনুযায়ী, লেভেল অনুযায়ী এগুলি তার জন্য নির্ধারিত হয়েছে। কর্ম এখানে 6 নম্বর শ্লোকে বলছেন যে কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। আমরা এর আগে ক্লাসে দেখেছি যে আসলে এটা কেন হয়, যদি অনেকে অপরিপক্ক অবস্থায় তিনি চিন্তা করেন যে আমি কর্মযোগ না করে তিনি কর্মত্যাগ রূপ সন্ন্যাস গ্রহণ করেন, ফলে সেটি তাদের দৃঢ়তা প্রদান করতে পারে। যেমন যখন আসলে অনেকগুলি বিষয় আছে, যদি পরিপক্ক অবস্থা না হয়, তিনি যদি সন্ন্যাস গ্রহণ করতে যায়, সেক্ষেত্রে তার পতনের সম্ভাবনা। সেটি এরকম, যখন ধরুন এক গ্লাস জলের মধ্যে কিছু মাটি, কাদা মাটি গোলানো আছে, আমরা দেখতে পাচ্ছি এটি কাদা। এখন যখন আমি কয়েক ঘন্টার জন্য সেটি রেখে দিব, তারপরে কিন্তু উপরের জলটা একদম ফ্রেশ হয়ে যাবে, মনে হতে পারে এর মধ্যে কোনো প্রবলেম নেই, এর ইম্পিউরিটিস নেই, কিন্তু প্রকৃতপক্ষে আছে। আবার যদি একটু নাড়াচাড়া হয়, তখন কিন্তু সেই কাদাগুলি আবার জলটা খোলা করে ফেলবে। কিন্তু অনেক সময় হয় যে আমাদের অনেকেই
ইন্দ্রিয়গুলিকে শোষণের মাধ্যমে তারা মনে করে বা সেগুলিকে তারা সফল হয়েছেন। তারা তাদের ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যখন কোনো পরিস্থিতি আসে, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কঠোর তপস্বীরাও অনেক তপস্যা করেও তারা পতিত যেমন আমরা দেখেছি বিশ্বমিত্র মুনির তিনি এবার তপস্যা করার জন্য তিনি কোথায় গেলেন? জলের মধ্যে তপস্যা করলেন। এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে তপস্যা করছেন। একবার তিনি তপস্যা করছেন, তখন তাকে আসার জন্য অপ্সরা, ইন্দ্র অপ্সরাকে পাঠালেন, পাঠিয়ে তার ধ্যানমগ্ন করলেন এবং পরে তিনি ক্রোধিত হলেন, সে কামের দ্বারা বশবর্তী হয়ে তার ধ্যান ভগ্ন হলো। পরে তিনি বুঝতে পারলেন, এবার তিনি আবার তপস্যা করা শুরু করলেন। রম্বা আরেকজন অপ্সরাকে প্রথম মেনকাকে পাঠিয়েছিলেন, পরে রম্বাকে পাঠালেন। রম্বা এসে তার উপরে পারিজাত পুষ্প বর্ষণ করলেন। তখন তিনি রম্বাকে দেখিয়ে ধ্যান থেকে বলে বেরিয়ে বললেন, তুমি আমাকে পথভ্রষ্ট করার জন্য এসেছো বলে তিনি ক্রোধে প্রভান্বিত হয়ে তার চোখের জ্যোতি দিয়ে তিনি রম্বাকে ভস্মীভূত করলেন। এবং এবার তিনি ক্রোধের ফলে প্রথমবার কামের দ্বারা, এবার ক্রোধের দ্বারা। তো এইভাবে দেখা যায়, যদি কেউ অপরিপক্কভাবে সন্ন্যাস গ্রহণ করেন, তার ফলে তিনি অনেক ধরনের পুনরায় তিনি পতিত হন। কিন্তু পরবর্তীতে তিনি আবার বিশ্বমিত্র মুনি আবার রাম ভক্ত হন, তিনি ভক্তিযোগের অনুগামী হন এবং ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হন। আপনারা জানেন, রামচন্দ্রকে তিনি নিয়ে গিয়েছিলেন বনের মধ্যে নিয়ে গিয়ে রামচন্দ্রকে দিয়ে বিভিন্ন ওষুধের তিনি হত্যা করেন এবং আমরা দেখছি অনেক লীলা রয়েছে সেখানে। পরবর্তী তিনি শুদ্ধ ভক্তে শুদ্ধ ভক্তি যোগের অনুশীলন করেন। আমরা যেটি কিছুটা আলোচনা করেছি, যে সাংখ্যযোগটা জ্ঞানযোগ, কর্মযোগ, জড়দেহ ও আত্মানির বিশ্লেষণাত্মক জ্ঞান, সেটা হচ্ছে সাংখ্যযোগ। অনিত্য জড় জগৎ নিয়ে বিশ্লেষণ, জড়জাগতিক কর্মকষ্টে নিরস্ত করে। এই ধরনের জ্ঞান সবকিছুর মূল ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে ভূমিকা পালন করে। এই যে আমরা দেহ সম্পর্কে, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, কেন আমরা ভগবানকে প্রাপ্তির জন্য এই অনিত্য জড়জগৎ নিয়ে আমরা বিশ্লেষণ করছি, আমরা করছি কেন? এটি আমাদের ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। আসলে নিষ্কাম কর্মযোগ সম্পর্কে কেন বেশ কিছু কথা বলা হয়েছে, যে যথার্থ জ্ঞান কি? যথার্থ জ্ঞান হচ্ছে আমি দেহ নই, ভগবানের নিত্য অবস্থিত অংশ। তাহলে আমাদের কি করণীয়? আমি তার সেবা করতে চাই, এবং সেটা কিভাবে করব? নিরাসক্ত হয়ে করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে অনেকের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইন্ডিয়ার বিখ্যাত যারা ব্যবসায়ী এবং তারা ভগবান কেন্দ্রিক তাদের জীবনযাপন করে তারা সফল হয়েছে। তারা সবকিছু করছেন ভগবানের উদ্দেশ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন মাতাজি, তারা নৃত্য করছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমরা এখানে একটা কৃষ্ণ ভগবানের পরিবার দেখছি, পরিবারের সবাই মিলে হরিনাম করছেন, আনন্দ করছেন। তারা আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিটাই, সেখানে একজন ভক্ত অন্যদের কাছে এই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান প্রচার করছে, অন্যদেরকে ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করছেন। এইভাবে হচ্ছে আমরা যদি নিরাসক্ত ভগবানের জন্য কর্ম করি, সে বিষয়ে এখানে বলছে কে এই নিষ্কাম যোগী। আমরা যদি সহজে বলি যে কিভাবে বুঝবো যে নিষ্কাম যোগী কে, বলছে তুমি কে? আমি ভগবানের সেবক। তুমি কি কর্ম করো? যা ভগবান কর্তৃক অনুমোদিত।
আমি তাই করি। আমরা কোনো অন্যায় কোনো কিছু করি না। ভগবান কর্তৃক যেগুলো অনুমোদিত করেছেন আমি সেগুলো করি। তুমি কিভাবে কর্ম করো? আমি আমার সর্বোচ্চ সক্ষমতা, আন্তরিকতা, উৎসর্গের সাথে কর্ম করি। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখন কেউ অফিসে কর্ম করেন বা অন্য কারোর জন্য কর্ম করেন, তখন সেখানে তার 100% হয়তো নাও থাকতে পারে, কিন্তু যখন আমরা ভগবানের জন্য, মন্দিরের জন্য তারা কিছু করেন, তখন সেখানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করার চেষ্টা কাজ করে। এবং এখন এই কর্মের ফল তুমি কি করবে বলছেন? আমি ভগবানকে, এটি হচ্ছে নিষ্কাম কর্ম। তিনি প্রকৃত নিষ্কাম কর্মযোগীকে, যিনি মনে করবেন নিজেকে ভগবানের সেবক। তিনি কি করবেন, কি কর্ম করবেন? ভগবান কর্তৃক অনুমোদিত কর্ম তিনি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করবেন এবং তিনি কর্মের ফল ভগবানকে নিবেদন করবেন। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি সবকিছু ভগবানের জন্যই করি, তাহলে আমি কাজ করার অনুপ্রেরণা পাবো কোথায়? আমরা কাজ করি কেন? আমরা স্যালারি পাই, আমাদের সেখানে কিছু ইন্টারেস্ট আমরা পাই, ফলে আমরা কাজ করি। তো এখানে যে দুজন ছবিতে দেখাচ্ছেন যে একজন গার্ডেনার, তিনি গার্ডেন করছেন, কাঠমিস্ত্রি তিনি কাজ করছেন। তারা যদি এই কাজগুলি এই মানসিকতা নিয়ে করে, তখন হচ্ছে নিষ্কাম কর্মযোগী। এখন যে বিষয়টি আমি বলছিলাম যে আমরা কিভাবে তাহলে আমাদের অনুপ্রেরণা পাবো, সেটা বলছে যে কর্তা অভিমান হতে দৈবের শরণাপন্ন হয়ে মনোভাব পরিবর্তন করুন। আমি কর্তা, নিষ্কাম কর্মের ক্ষেত্রে আমাদের এই মানসিকতা থাকবে না যে আমি কর্তা, এরকম না। আমি করেছি, আমি এটাকে আমি একমাত্র করতে পারি, এ ধরনের অনুভূতি আমাদের ত্যাগ করতে হবে। একজন নিষ্কাম কর্মযোগী কেমন হতে হবে? আমি করেছি, এটি আমি করতে পারবো। একবার একটি কৃষক ভগবানকে বলছেন, দুঃখ করছেন, হে ভগবান, তো কষ্ট, এই চাষাবাদ করা আমার জীবনটা তো কষ্ট করতে হচ্ছে। ভগবান তাকে বলছেন, আচ্ছা জমিটি কে দিয়েছে? আমি না তুমি? হে প্রভু, তুমি। তারপরে বীজ তুমি, বৃষ্টি তুমি, এই বীজের মধ্যে শস্য উৎপাদনের ক্ষমতা ভগবান। তাহলে কৃষক কি করেছে? শুধু ওই বীজটাকে নিয়ে গিয়ে জমিতে বপন করেছে। তাহলে আসলে করছে কে বেশি, কৃষক নাকি ভগবান? আসলে ভগবানই করছেন, কিন্তু আমরা বুঝি না। সে শুধু জমিতে বীজটি ফেলছেন, বীজটি তৈরিও করছেন ভগবান, আবার বীজের মধ্যে থেকে অঙ্কুরোদ্গম করে একটি ফসল দিচ্ছেন ভগবান, সবকিছু ভগবান করছেন। এটি আমরা বুঝতে পারি। তাই আমাদের কি করতে হবে? যে আমি করছি, এই মনোভাব, এবং ভগবানের অনুমোদন ছাড়া কোনো কিছুই আমরা করতে পারি না। এই জগতে অনেক অনিশ্চয়তা আছে। ভগবানের বিশ্বস্ত সেবক হিসেবে সেবা করার সময় মিথ্যা অহংকার ও কর্তাভিমান ত্যাগ করতে হবে। এটা আমাদের মিথ্যা অহংকার, যে আমি করছি, আমি বলছি, আমি ক্লাস দিচ্ছি, আমি কীর্তন গাইছি, আমি অর্থ উপার্জন করছি, আসলে সবকিছু এই কাজের জন্য আমাদের কোনো ক্রেডিট নেওয়া যাবে না। বিনীতভাবে কর্মফল ভগবানকে অর্পণ করতে হবে। সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করতে হবে। এখন আমাদের আমরা এর আগে একটি ক্লাসে কথা বলছিলাম, যে হনুমানকে জিজ্ঞেস করা হচ্ছে, হনুমান কেন, তুমি কি করো? তুমি কে? আমি রামচন্দ্রের দাস। তুমি কার জন্য কাজ করো? রামচন্দ্রের জন্য কাজ করো। তুমি কি কর, এই ফল কি করবে? ভগবানের জন্য নিবেদন করবে। তাহলে তোমার লাভ কি? তাহলে আমাদের হৃদয়ের পরিশুদ্ধি, পরিপুষ্টি। আমরা যখন ভগবানের জন্য কাজ করবো, তখন আমাদের হৃদয়ের পরিশুদ্ধিকরণ হবে, এবং ভগবান সন্তুষ্ট হবে। এটাই আমাদের কাজ। তো বলছেন
আমাদের জগৎ স্বয়ংসম্পূর্ণ এবং যুগ যুগ ধরে তা চলছে, চলমান থাকবে। আমরা না থাকলেও আমাদের যে কাজটি করে যেতে হচ্ছে সেটি মূলত নিজেদের সাহায্য করা, হৃদয় পরিশুদ্ধ করা, আমাদের প্রকৃত সত্তা, শুদ্ধ সত্তায় পরিবর্তন করা। একটু সবাই চিন্তা করে দেখুন, আপনার আমার বাবা, দাদু, পরদাদু, কেউ না কেউ হয়তো অনেক বড় পজিশনে ছিল, বা আপনার কোন আত্মীয় স্বজন, তারা আজকে নেই। আজকে কি পৃথিবী থেমে আছে? আমাদের প্রতিটি দেশেরই একসময় দেশের রাষ্ট্রপ্রধানরা ছিল, যারা দেশের জন্য অনেক কিছু করেছে। আজকে তারা নেই, কিন্তু দেশটি থেমে আছে। একবার এই ধরনের একটি প্রশ্ন, একজন রাজা তার মন্ত্রীকে বলছিলেন যে আমি চলে গেলে আমার কি হবে, আমার রাজ্য কিভাবে চলবে? তখন রাজাকে তার মন্ত্রী বলছেন, রাজা মশাই, এক সপ্তাহের জন্য একটু লুকিয়ে থাকেন, আমি ব্যবস্থা করছি, দেখেন কি হয়। তখন তিনি এক সপ্তাহের জন্য এক জায়গায়, গোপন জায়গায় গিয়ে একটা সাধুর বেশ ধারণ করে তার রাজ্যেই পাশের একটি এলাকায় তিনি একদম ফুললি সাধুর বেশ ধারণ করে সেখানে আত্মগোপন করে রয়েছেন। এর মধ্যে খবর এসছে কি পাশের রাজ্য থেকে, তো এই মানে এই 7 দিন খুব ঠিক মতো তখন চলবে কি করে, তখন রাজার 12 বছরের ছেলে মাত্র, তিনি তখন সবাইকে নিয়ে বসে, মন্ত্রীবর্গদের নিয়ে বসে তিনি রাজ্য দেখাশোনা করছেন। এর মধ্যেই পাশের রাজা খবর পেয়েছে যে রাজা নেই, রাজাকে খুঁজে পাচ্ছে, এই সুযোগে তিনি আক্রমণ করেছেন। এখন রাজা মন্ত্রীকে ডেকে বলছেন, আমার রাজ্য আক্রমণ করছে, এখন তো আর আমার লুকিয়ে থাকা যাবে না। রাজা মশাই, আপনি থাকুন, আর এক সপ্তাহ থাকুন, দেখেন কি হয়। এখন সেই 12 বছরের ছেলে রাজপুত্র, তিনি সব মন্ত্রী পরিষদকে নিয়ে বসে এবং যুদ্ধ করে সেই রাজাকে পরাজিত করে আরো তার রাজ্য দখল করে নিয়েছে। তারপর রাজাকে বলছেন, দেখুন, আপনি মনে করতেন আপনি ছাড়া এই রাজ্য চলবে না, কিন্তু আপনি ছাড়া এই রাজ্য আরো বেশি বর্ধিত হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যদি এটি তো আবেগের কারণে আবেগী বিষয়, যে আমাদের পরিবারের কেউ যিনি প্রধান আয় করতেন, বা আমাদের পিতা বা আমাদের পরিবারের প্রধান চালিকা শক্তি, তিনি চলে গেলে আমরা না খেয়ে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, এরকম একটা আমরা কমন বলা যায় না। কিন্তু আপনি আশেপাশে তাকিয়ে দেখুন, আমাদের আশেপাশে অনেকের পরিবারেরই কিন্তু অনেক প্রধান ব্যক্তিরা চলে গেছেন অ্যাক্সিডেন্টে কিংবা কোনো, তারা কি না খেয়ে আছে? তাদের জীবনটা অনেকে দেখবেন আগের চেয়ে ভালো আছে, সবাই যে খারাপ আছে তা কিন্তু না। আসলে আমাদের এমনটি কখনোই ভাবা উচিত না যে আমি না থাকলে এই কাজটি হবে না। এজন্য আমাদের জগৎ চলতে থাকবে, আমাদের কাজ কি এই জগতের সেবা করার মাধ্যমে আমাদের হৃদয়ের পরিশুদ্ধিকরণ, সেটা আমাদের জন্য। এই যে কাজগুলি করব, আমরা অনুপ্রেরণা কি, আমরা যে ভগবানের কাছে শরণাগত হয়ে আমার হৃদয়টাকে পরিশুদ্ধ আমরা করব। বস্তুতপক্ষে সবকিছুই ভগবানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এই জগৎ পরিচালনায় ভগবানের আমার বা আপনার উপর নির্ভর হচ্ছে না, আমরা নিজেদের উন্নতির জন্য ভগবানের কৃপায় অন্যদের সাহায্য করছি কেবল। তার মানে কি, আমি অপরিহার্য না, আমাদের কেবল তার যন্ত্র হওয়ার ইচ্ছা করতে হবে। কিন্তু আমরা এই ইচ্ছা না করলেও তিনি তার ইচ্ছা মাত্র হাজার হাজার জনকে সাহায্য করার জন্য পাঠাতে পারেন, যারা যন্ত্রের মতো। আসলে আমরা যদি ভগবানের শরণাগত হই, আমরা যদি ভগবানের তাকে ইনস্ট্রুমেন্ট মনে করি, তাহলে আমরা যদি কোনো কিছু পাওয়ার জন্য ইচ্ছা নাও করি, সেটি যদি করার দরকার হয়, তাহলে ভগবান এরকম হাজার হাজার মানুষকে পাঠাতে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবনে বহুবার এর উদাহরণ পেয়েছি, যেখানে হয়তো যখন বিশেষ করে স্বাভাবিক অবস্থায় তো আমরা এরকম মনোভাব আসাটা খুব কঠিন, যখন উপায় থাকে না,
হ্যাঁ, তখন ভগবানের শরণাগত না হয়, ভগবান মাঝে মাঝে এমন পরিস্থিতিতে ফেলেন, তখন মানে নো অল্টারনেটিভ, তখন ঠিক আছে যা ইচ্ছা গোবিন্দের প্রতি শরণাগত হওয়ার, তখন দেখা যাচ্ছে একটা সুন্দর উপায় ওয়ে হয়ে গেছে। ভগবানই কাউকে না কাউকে পাঠাচ্ছেন সেগুলি করার জন্য, ভগবানই সেগুলির ব্যবস্থা করছেন। আমরা কেউ কর্তা আমাদের, আমরা যদি জাস্ট ভগবানের হাতের ইনস্ট্রুমেন্ট হিসেবে নিজেদেরকে মনে করতে পারি, সেটি আমাদের জন্য পরম কল্যাণকর। আমি ভগবান বা কাউকে সাহায্য করতে পারি না। অনেক সময় আমরা মনে করি আমি অন্যকে সাহায্য করছি, অহংকার পূর্ণভাবে আমরা মনে করতে পারি। আসলে আমাদের দ্বারা কারো সাহায্য করা হলে, হ্যাঁ, বরঞ্চ আমাদের যদি আমরা কখনো মনে হয় যে আমি কাউকে সাহায্য করলাম, কাউকে আর্থিকভাবে সাহায্য করলাম, কাউকে একটা চাকরি দেওয়াতে আমি সাহায্য করলাম, কিংবা কাউকে আমি কোনোভাবে সাহায্য করলাম, আমাদের এই মনোভাব রাখা উচিত না যে আমি সাহায্য করলাম, আমাদের ভুলে যাওয়া উচিত। আমরা যদি কখনো কারো উপকার করি, আমাদের নিজের মধ্যে সেটা মনে রাখা উচিত না। আমরা যদি মনে করি আমি উপকার করেছিলাম, তার মানে আমি তার কাছ থেকে আবার কিছু রিটার্ন পাওয়ার আশা করি, এবং তখন আমরা কষ্ট পেতে হবে আমাদেরকে। কিন্তু যদি বলছেন আমরা যদি কাউকে কোনোভাবে সহযোগিতা করি, প্রকৃতপক্ষে তো আমাদের করার কিছু নেই। ধরুন আমি কাউকে টাকা দিয়ে সহযোগিতা করছি, টাকাটা কার ভগবানের। আমি কাউকে হয়তো বুদ্ধি দিয়ে সহযোগিতা করছি, বুদ্ধি কি আমার দেওয়া, আমার নিজের প্রপার্টি? বুদ্ধিটা কে দিয়েছেন? আমাকে কৃষ্ণ দিয়েছেন। এই কারণে আমাদের, আমরা যদি কাউকে কখনো সহযোগিতা করি আমাদের নিজেদের ক্ষেত্রে, হ্যাঁ, অন্য কেউ আমাকে সহযোগিতা করলে আমার সেটি ভোলা উচিত না, সেটা আমার কৃতজ্ঞতা থাকা উচিত। আমি যদি কাউকে সহযোগিতা করি আমার সেটি ভুলে যাওয়া উচিত। বলছেন এখন একজন যখন বুঝতে পারে জড়জগতের সাথে তার অসঙ্গতি, তখন সে কেবল তার কর্মের ফলের প্রতি আসক্তি রহিত হয়ে পবিত্র হওয়ার জন্য এই পরিস্থিতি তার বোঝা উচিত। যখন সে বুঝতে পারবে তখনই তিনি তার কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে পবিত্র হওয়ার জন্য কাজ করতে পারবেন। বলছেন যে কর্ম করেও তথাপি অকর্তা, এটা আসলে যদি আমরা কর্মযোগী কর্ম করে কিন্তু তিনি কর্মের কর্তা না, তিনি, হ্যাঁ, কৃষ্ণ বিশ্লেষণ করবেন এখানে যে কিভাবে একজন যোগী ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করেন। আসলে একজন যোগী সবসময় দেখেন প্রত্যেকের মধ্যে, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে। সবার হৃদয়, একটা হাতির হৃদয়ে রয়েছেন, একটা কুকুরের হৃদয়ে রয়েছেন, মানুষের হৃদয়ে রয়েছেন, গাভীর হৃদয়ে রয়েছেন, সবার হৃদয়ে। তো একজন যোগী সেইভাবে সেটি দর্শন করে, এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। বলছেন আমাদের নিরাসক্ত হয়ে কর্ম করতে। কে নিরাসক্ত হয়ে কর্ম করেন? একজন ভগবানের ভক্ত। সেটা কিসের মতো? আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন পদ্ম পাতার জলে। যদিও পদ্ম পাতা জলে থাকেন কিন্তু তিনি জলের সাথে যুক্ত না। আমাদের কর্ম করতে হবে কিন্তু সেটির সাথে আমাদের কি বলবো, কর্ম করে আমরা সেখান থেকে নিরাসক্ত থাকি। আসলে চিন্তা করি, মানে ক্রেডিটের ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, ধরুন আপনাদের একজন সুব্রত বাড়িতে আর একজন কিশোর গেছে। সুব্রত বাসায় গিয়ে কলিং বেল বাজালেন, কিশোর গিয়ে দরজাটি খুলে দিলেন। কিশোর ক্রেডিট নিতে পারেন যে দরজাটি কিশোর খুলেছে, আমরা তাই বলি না, দরজাটি কিশোর খুলে দিয়েছে। আচ্ছা চিন্তা করে দেখি, তুমি কিশোর গেছেন, কিশোরের শরীর গেছেন,
শরীরের মধ্যে, হ্যাঁ, পুরো শরীর কি খুলেছেন দরজাটি? না, কি খুলেছেন? তার হাত দিয়ে খুলেছেন। আচ্ছা, কিশোরীর পুরো হাত কি খুলেছেন? পুরো হাত অবশ্যই না, হয়তো তার হাতের কিছু আঙ্গুল দিয়ে তিনি দরজাটি খুলেছেন। তাহলে এই যে ক্রেডিটটা আসলে কার? আঙ্গুলের ক্রেডিট। আমরা ধীরে ধীরে আঙ্গুলের ক্রেডিট, হাতের ক্রেডিট, পুরো কিশোরের ক্রেডিট দিচ্ছি, তাই না? আমরাও তো পরমেশ্বর প্রভুর অংশ। আমি একটা কাজ করছি, একটা কর্ম করছি, আমার ক্রেডিট আসলে আমার প্রভুর হওয়া উচিত না? আমি যার অংশ, আমার হাত যখন, আঙ্গুলি যখন কোনো কাজ করছে, সেই ক্রেডিটটা যখন আমি পাচ্ছি, তাহলে আমি যখন ভগবানের অংশ হিসেবে কোনো কাজ করছি, সেই ক্রেডিটটা কার পাওয়া উচিত? অবভিয়াসলি ভগবানের। এটি মূলত নিষ্কাম হয়ে কর্ম করার, আমি যদি একটু ভাবি, খুব সহজে আমরা সবসময় আমাদের ক্রেডিটটা সবসময়, এবং যদি আমরা, আপনারা সবাই প্রফেশনালি দক্ষ, বিভিন্ন জায়গায় কর্ম করছেন, দেখুন আপনারা একটা টিমে কাজ করছেন, কিন্তু ক্রেডিটটা কার কাছে যায়? টিম লিডার, তাই না? একজন যিনি কাজ করছেন, টপ ব্যক্তির কাছে ক্রেডিটটা যায়। হ্যাঁ, আমরা মন্দিরে আছি, যখন একটা মন্দিরে কোনো কিছু সাকসেস হচ্ছে, তো মন্দির প্রেসিডেন্টের কাছে শোনা হচ্ছে, কিন্তু আসলে পুরো টিমের একটি কাজ। বা একটি অফিসের বা একটি প্রজেক্টের ডিরেক্টর বা প্রধান যিনি আছেন, পুরো টিম সবাই মিলে কাজ করছে, কিন্তু ক্রেডিটটা মূলত যায় ঊর্ধ্বতনদের কাছে। তেমনি আমরা সবাই ভগবানের অধস্তন, আমাদের এই ক্রেডিটটি প্রকৃতপক্ষে ভগবানের কাছে দেওয়া উচিত, যদিও ভগবান ক্রেডিটটি আমাদের কাছে পায়। যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলছেন, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র ভগবান, তুমি নিমিত্ত মাত্র হও। অর্জুন কাজ করেছেন কে? কৃষ্ণ। ক্রেডিট দিচ্ছেন কার? অর্জুনের। আসলে যুদ্ধ কে করেছেন? অর্জুন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুনের যোগ্যতা দিয়ে যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে কৃষ্ণের। প্রকৃতপক্ষে কৃষ্ণ যুদ্ধ করেছেন, কিন্তু ক্রেডিটটা পেয়ে দিয়েছেন অর্জুনকে, পাণ্ডবদের। তাই আমাদের ভগবান আমাদের কাছে ফিরিয়ে দেন, কিন্তু আমাদের যেটি করণীয়, আমাদের থেকে যে আমরা যে কর্মগুলি করবো, ওই সবকিছুর ক্রেডিট ভগবানের কাছে। এবং যখন কোনো কিছু নেগেটিভ জিনিস, সেগুলি আমাদের প্রতি নেওয়া উচিত। যে ভালো কিছু হয়েছে, যে ভগবানের কৃপা, কোনো কিছু ত্রুটি হয়েছে, তাহলে এটি আমার ব্যর্থ, আমার সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করাটি যথার্থ মানসিকতা। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, 11 নম্বর শ্লোকটি বলছে, কায়েন মনুষ্য বুদ্ধা কেবল ইন্দ্রিয়রূপী যোগেন কর্ম কুর্বন্তি সঙ্গ ত্যাক্তাত্ম শুদ্ধয়ে। বলছেন, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। মূল ব্যাপার কি? কর্মফলের প্রতি আসক্তি। মূল পয়েন্টটা হচ্ছে কর্মফলের প্রতি আমাদের আসক্তিটা। কর্মের প্রতি, কর্মের সাথে কোনো আমাদের বিরোধিতা নেই। কৃষ্ণ কর্ম করতে কখনোই না বলেনি, কর্মটা করতে হবে কৃষ্ণের জন্য। আমরা ইতিপূর্বে আলোচনা, ইনকাম করছেন, কর্ম করছেন, সেটা ভগবানের সন্তুষ্টির জন্য করুন, কর্মের ফল ভগবানকে নিবেদন করুন। এভাবে আমাদের কর্মত্যাগ বলা হয়নি। এবং 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকই শান্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। ভগবান বলছেন যে যিনি যোগী, নিষ্কাম কর্মযোগী, যোগ শব্দটাই ভগবানের সাথে কানেক্ট করে, যেটা যুক্ত করে। তো যোগী কি করেন? ভগবানকে লাভ, ভগবানের জন্য কর্ম করলে তিনি সমস্ত কর্ম থেকে মুক্ত হন। যেটা ইতিপূর্বে আমরা উদাহরণ দিয়েছি কয়েকটা ক্লাসে, যে যখন কোন যোদ্ধা তিনি যুদ্ধ করেন, তার কমান্ডারের নির্দেশে তিনি যত মানুষকে হত্যা করেন তত তিনি পুরস্কৃত হন, কিন্তু সেই ব্যক্তি যখন বাইরে এসে কাউকে, প্রতিবেশীকে
একটা অর্পণ করলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয় বা যাবতীয় কারাদণ্ড। তেমনি যখন সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে করা হয় তখন তিনি কর্ম থেকে মুক্ত হন, কিন্তু যিনি সকাম কর্মী, তিনি নিজের জন্য করেন, তাই তার ফলগুলি তাকেই করতে হয়। ফলে তিনি নিরন্তর উদ্বিগ্নতা, দুঃখ, কষ্টের মধ্যে তিনি বিশ্লেষণ করবেন একজন শুদ্ধ আত্মা কর্তা হয়েও অকর্তা, হ্যাঁ, এরূপের যিনি নিরাসক্ত ভগবানকে বুঝতে পারেন এবং মুক্তি লাভ করেন। এখানে একজন শুদ্ধ এরকম একজন ব্যক্তির উদাহরণ দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন মহারাজ গয়। শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্ধে ওনার এই লীলাটি রয়েছে, যাদের কাছে শ্রীমদ ভাগবতম আছে করবেন। তো মহারাজ গয় একজন অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি সমস্ত নাগরিকদের পূর্ণ সুরক্ষা নিরাপত্তা প্রদান করতেন এবং একজন রাজার বা একজন প্রধানের কি ধরনের কর্তব্য হওয়া উচিত, আচরণ হওয়া উচিত, সেটি ওই মহারাজ গয়ের চরিত্র থেকে আমরা দেখতে পাই। বলছে তিনি, হ্যাঁ, যাতে তার সম্পদের অবাঞ্ছিতদের হাতে না যায় এবং তিনি পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করতেন তার রাজ্যে। তিনি সবসময় দেখতেন নাগরিকদের জন্য পর্যাপ্ত খাবার থাকে। তারপর তিনি নাগরিকদের সন্তুষ্ট করার জন্য অনেক উপহার দিতেন, গিফট দিতেন, এবং তিনি মাঝে মাঝে প্রজাদের ডেকে তাদের সাথে মধুর বাক্য বিনিময় করতেন, এটাকে বলে উপলালন। এবং তিনি প্রজাদের প্রথম স্তরের নাগরিক হওয়ার জন্য সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তারা যেন ফার্স্ট ক্লাস নাগরিক হতে পারেন সেই জন্য নির্দেশনা প্রদান করতেন। হ্যাঁ, এগুলি ছিল খুব রাজা গয়ের শাসনের বৈশিষ্ট্য, যেগুলি আধুনিক বা বৈদিক সমাজে এটি, হ্যাঁ, অনুসরণ করা হয়, যে প্রশ্নম পিননম, উপলালন, অনুশাসন। অপরপক্ষে বর্তমান জগতের রাজনীতি তারা উল্টাটা করছেন, তারা তাদেরকে প্রলুব্ধ করছেন, তারা তাদেরকে বিভিন্ন লোভ দেখাচ্ছেন, হ্যাঁ, তারা তাদের শাসন করার পরিবর্তে, হ্যাঁ, তারা তাদের প্রশ্রয় দিচ্ছেন, হ্যাঁ, তাদের ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার পরিবর্তে তাদেরকে বিভিন্ন ভাবে তাদের নিজেদের সেবায় লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যয় করছেন। আর এই কারণেই বর্তমান জগতে এত শান্তি। এছাড়াও রাজা গয় ছিলেন একজন গৃহস্থ। তিনি গৃহস্থের নিয়ম নীতি খুব কঠোরভাবে পালন করতেন, তিনি অনেক যজ্ঞ করতেন এবং ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন। যদিও তিনি সকল ক্ষেত্রে যোগ্য ছিলেন, তবুও তিনি গর্বিত হতেন না বা রাজ্য শাসনে উদ্বিগ্ন হতেন না। যেহেতু তিনি সবকিছু ভগবানের সন্তুষ্টির জন্য করতেন, তাই তিনি কখনোই উদ্বিগ্ন হতেন না। ভগবান, হ্যাঁ, ইচ্ছা অনুযায়ী তিনি সম্পাদন করতেন। তিনি কাজের জন্য গর্বিত হতেন না, উদ্বিগ্ন হতেন না। আমরা দেখেছি এই বিষয়গুলি। এখন আমরা সেকেন্ড সেশনে দেখব যে 2T for 3 doers, 3 ধরনের কর্তা। এই কর্তা শ্লোকে দেখেছি। 3 ধরনের কর্তা সম্পর্কে আমাদের জানা উচিত। কয়েকটি শ্লোকে ভগবান কথাগুলি বলছেন। 13 নম্বর শ্লোকে বলছেন অনুষ্ঠাতা, 14 নম্বর শ্লোকে বলছেন অনুষ্ঠাতা, যার প্রকৃতির ভূমিকা বা পরিচালক। ভগবানের ভূমিকা কি? অনুমোদনকারী এবং হতবুদ্ধিকরের মহৎসন্নতা। এগুলি আমরা দেখবো পরবর্তী এই স্লাইডটিতে, আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাম সাইডে জীব। জীব জীব কি করেন? ইচ্ছা করেন। তারপরে পরমাত্মা ভগবান কি করেন? তিনি যাচাই বাছাই করেন এবং যাচাই বাছাই করেন করে দেখেন তিনি, আমরা বলে একটা ডিজার্ভ, তুমি কি এটা ডিজার্ভ করো, মানে সে কি সেটা তিনি সেটা লাভ করার যোগ্য কিনা, ভগবান সেটি অনুযায়ী
তখন অনুমোদন দেন, এবং ভগবানের অনুমোদনের পর তখন এই জড়া প্রকৃতি সত্য রজতম 3 গুণের মাধ্যমে তিনি এই কাজটি সম্পাদন করেন। তো এই জীব ইচ্ছা করেন এবং আসলে অনুমোদন করার ক্ষমতা কিন্তু নেই। আমরা যে কোনো কাজে যত চেষ্টাই করি না কেন, আমাদের কাছে সেই ক্ষমতা নেই। আমরা একটা ভালো ইচ্ছা, যে কোনো একটা ইচ্ছা করতেই পারি, সব ইচ্ছা কি পূর্ণ হয় না? যতক্ষণ না ভগবানের স্যাংশন হবে তখন সেখানে পূর্ণতা, এবং যখন ভগবান স্যাংশন করবেন তখন তিনি এটা অর্ডার দিয়ে দেবেন, যে জড় প্রকৃতিকে, এবং জড় প্রকৃতি তখন সত্যরজগুণে তম এই মাধ্যমে জীবের ইচ্ছা থেকে পূর্ণ করেন। তো এটি হচ্ছে 3 ধরনের দুয়ার, যেটা হচ্ছে কর্ম, জীব, ভগবান এবং জড় প্রকৃতি। জীব ইচ্ছা করছেন, ভগবান স্যাংশন করছেন বা করছেন না, যাচাই বাছাই করছেন, এবং যখন ভগবান অ্যাপ্রুভাল দিচ্ছেন সে অনুযায়ী যারা প্রকৃতি সেটি পরিচালনা করছেন বা অ্যাকশনে যাচ্ছেন। অনেক সময় আমরা খুব অহংকার বোধ করি যে আমি, তার ছবিতে দেখতে পাচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী, বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা। সে এক প্রকার অপরাজেয় ছিল, তিনি সবার সেরা, কিন্তু যখন সে ব্যক্তির একটা পার্কিনসন নামক রোগ হয়েছিল, তখন তিনি এত শক্তিশালী ব্যক্তি যার সাথে কেউ পারতো না, সে তখন 1 কাপ চা তোলার মতো ক্ষমতা তার শরীরে ছিল না। তাহলে আমরা কিসের কথা, আমরা কিসের বাহাদুরি করছি বলুন? আমরা সবসময় ভাবি, আমি এবং আমার নিয়ন্ত্রণকারী, আমি যা পেতে চাই, আমি আমার প্রতিদ্বন্দ্বীদের আঘাত করে আমি জয়ী হব, আমি দিনে বেশি বেশি কাজ করে সব কাজ শেষ করে ফেলবো। আমরা নিজেকে কর্তা রূপে এরকম চিন্তা করি, এবং তারপরে কি আসে, যখন সফলতা আসে না তখন আমরা আত্মহত্যা বিভিন্ন হচ্ছে যে বর্তমান ভারতে টিনেজারদের মধ্যে গত 25 বছরে আত্মহত্যার পরিমাণ বেড়েছে 3 গুণ, আমেরিকা সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে আরো বেশি। এইভাবে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আসলে আমরা যদি ডুয়ার, প্রকৃতপক্ষে নিজেকে ডুয়ার মনে করি, তাহলে আমাদের ফলগুলি, আমাদের রেজাল্ট কি হবে। এরপরের সেশন স্টেপে ই ফর ইকুয়াল ভিশন, সমদৃষ্টি সম্পন্ন। এই পরিচ্ছেদে ব্যবহারিক প্রয়োগ, একজন যোগী তার মনকে পরমেশ্বর ভগবানে স্থির করে মুক্তি লাভ করতে পারে। জড় বস্তু থেকে আত্মায় বা বাহ্যিক বস্তু থেকে অন্তর্মুখী এই জড়জগতিক ইন্দ্রিয় সম্মুখে প্রলোভন এবং আনন্দ পাওয়ার প্রবণতাকে পুনর্নির্দিষ্ট করে। পরমাত্মা কেন্দ্রিক মুক্তির জন্য ভগবানের উপর নিবিষ্ট হন। একজন যখন ভগবানের প্রতি নিবিষ্ট হন, তখন সাধারণের প্রতি এবং জগতের প্রতি তার কিছু কি রকম দৃষ্টিপাত হয় সে বিষয়টি ভগবান এখানে ব্যাখ্যা করবেন। তারা বলছেন খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, সবাই মুখস্থ করতে পারেন এই শ্লোকটি, 18 নম্বর শ্লোকটি। বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে কুগৃহস্থিনী শুনি চৈব সপাতি চ পণ্ডিতা সমদর্শিনা। বলছেন জ্ঞানবান পণ্ডিতেরা, একজন সমদর্শী ব্যক্তি যিনি, তিনি কিরকম হবেন? বিদ্যা বিনয় সম্পন্ন, তিনি ব্রাহ্মণ, জ্ঞানবান পণ্ডিত, তিনি কি করবেন? ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদৃষ্ট। এটি হচ্ছেন একজন সেই ধরনের ব্যক্তির লক্ষণ। বলছেন 19 এবং 20 নম্বর শ্লোকে বলছেন যে কিভাবে জন্ম ও মৃত্যুকে জয় করা যায়, এবং 20-21 আত্মতত্ত্ব ব্যক্তির লক্ষণ বর্ণনা করছেন। বাহ্যিক আনন্দ হতে নিরাসক্ত হয়ে অন্তর্মুখী আনন্দের প্রতি নিবিষ্ট হয়। জড়জগতের অবাস্তব এবং মূর্খতাপূর্ণ তথাকথিত সুখ বুঝতে পেরে তিনি আত্মতত্ত্ব ব্যক্তি, তিনি কি করেন? এই বাহ্যিক আমাদের তথাকথিত যে আনন্দের বিষয়গুলি, সেগুলি থেকে নিবৃত্ত করে তিনি অন্তর্মুখী আনন্দের সন্ধান পান, তখন তিনি অগ্রসর হতে পারেন।
আমরা সবসময় এই শ্লোকটিতে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, যেখানে ধনকুবের দুই পুত্র নলকুবের এবং নিগ্রীব দামোদর লীলায় আপনারা শুনছেন, তারা ধনীর পুত্র হয়ে মোহে আবিষ্ট হয়ে এই কাজগুলি আনন্দ ভোগ করছেন। তো এখানে ভগবান বলছেন যে যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন ইয়েবতে আদি আন্তবন্ত পন্তেও ন তেষু রমতে বুধ। বলছেন যে বিবেকবান পুরুষ যারা বুদ্ধিমান তারা কখনো ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। কারণ এই যে এই ধরনের সুখ আদি এবং অন্ত বিশিষ্ট, তাই যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করবেন, তাতে প্রীতি লাভ করবেন না। এমনকি একজন যদিও জানে ইন্দ্রিয় উপভোগ পরিণামে দুঃখ বয়ে আনে, তথাপি সেই ইন্দ্রিয়ের তাড়নায় দ্বারা পরিচালিত হয়। এর জন্য সে কি করবে, এগুলি আমাদের সহ্য করতে হবে। কৃষ্ণ উপদেশ দিয়েছেন ইন্দ্রিয়ের তাড়না সহ্য করো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই উত্তেজনা সহ্য করো। যখন একজন ব্যক্তি উচ্চ স্বাদ প্রাপ্ত হবে তখনই এই উত্তেজনা সহ্য করা এবং বাহ্যিক আসক্তি থেকে নিষ্কৃতি পেতে সম্ভব। কেউ যখন রসগোল্লার স্বাদ পাবেন, হ্যাঁ ধরুন গ্রামের একটা সাধারণ মানুষ যে বাইরে যায়নি, যে গ্রামের দোকানের রসগোল্লা তার কাছে ভালো লাগে, কিন্তু তিনি যখন শহরের কোনো ভালো মিষ্টির দোকানে আরো ভালো জাতের রসগোল্লা পাবেন, তখন সেই গ্রামের রসগোল্লাটাকে সে স্বাদ ত্যাগ করতে পারবে। তাকে হায়ার টেস্ট পেতে হবে। আমরা যখন ভক্তির হায়ার টেস্ট পাবো তখন আমরা তো 24 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন তিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, এবং যার আত্মাই যার লক্ষ্য তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। যে আত্মাতেই সুখ লাভ করার জন্য, এবং সেই শেষের দুইটিতে গুণাবলীগুলো নির্দেশ করা হয়েছে, সেগুলি অর্জন করা খুব বিরল এবং কঠিন। কৃষ্ণ পরবর্তী শ্লোকে সেগুলি নিশ্চিত করবেন। কৃষ্ণ ব্যাখ্যা করলেন 26 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে কামশূন্য কামক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ করতে পারেন। খুব কঠিন বলে মনে হচ্ছে না? কৃষ্ণ ব্যাখ্যা করলেন পরমাত্মা সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে কর্ম করার মাধ্যমে কিভাবে মুক্ত হওয়া যায়। এর পরবর্তী শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। যারা অত্যন্ত বিচলিত, খুব বেশি পরিমাণে রজগুণের প্রভাবে প্রভাবিত, তারা এই অষ্টাঙ্গ যোগের আশ্রয় নিয়ে ধীরে ধীরে এই বুদ্ধ যোগের পর্যায়ে। তো এখানে সেই বিষয়টি বলছেন কিভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। যদি এটি প্র্যাকটিক্যালি খুব কঠিন একটি প্রসেস, এটি পারি না। বলছে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়গুলোকে প্রত্যাহার করে ভূযুগলের মাধ্যমে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি মুক্তি লাভের অধিকারী। এভাবে অষ্টাঙ্গ যোগে বেশ কঠিন। তো আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ভক্তি যোগের পদ্ধতি। কৃষ্ণ ঘনময় যুক্ত ব্যক্তি সর্বদা ভগবত সেবায় যুক্ত থাকেন, তাই অন্য কোথাও যুক্ত হওয়ার ঝুঁকি তার ইন্দ্রিয়গুলি নিয়ে। সুতরাং ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি অষ্টাঙ্গ যোগের চেয়ে অনেক সহজ এবং উত্তম। সেটি কি হয়, অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে ইন্দ্রিয়গুলিকে মানে আমাদের নিষ্ক্রিয় করে রাখা হয়। ফলে যে কোনো সময় এটাকে ঠিক এরকম একটা হাতিকে আপনি বেঁধে রাখছেন, যে ছাটা ফেলে ছোড়া ফেলে সে আবার একটা কিছু ম্যাসাকার করে দিতে পারে। কিন্তু হাতিকে যখন কোন একটা কাজে লাগিয়ে দেওয়া যাবে সে তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, সে খেতে আছে, সে তার কাজের মধ্যে কোন একটা অ্যাক্টিভিটির মধ্যে আছে। তিনি বলছেন আমাদের ইন্দ্রিয়গুলি যখন আমরা মেকানিক্যালি বা নিষ্ক্রিয় করার চেষ্টা করব, তখন সেটা কিছু নিষ্ক্রিয়তা দেখালেও একটা সময় গিয়ে এটা ব্লাস্ট হতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে বা ভক্তি যোগে
একজন ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ভগবত সেবায় যুক্ত রাখেন। এই কারণে এগুলির আর অন্যদিকে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। তাই এটা বলছেন যে অষ্টাঙ্গ যোগের যে এটা অনেক সহজ এবং নিঃসন্দেহে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যে শারীরিক স্থিতি, তাতে অষ্টাঙ্গ যোগ পালন করার কোনো শক্তি অন্তত আমার নেই। হ্যাঁ, এখন লাস্ট যে আমরা কিভাবে শান্তি পেতে পারি। সবাই আমরা শান্তির অন্বেষণ করছি, যে ভগবান সেই শান্তির অন্বেষণের কথাটি বলেছেন। সেটি হচ্ছে পিস ফর্মুলা ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক। সবাই এই শ্লোকটিও মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন। 5.29 এই অধ্যায়ের শেষ শান্তি ফর্মুলা কিভাবে। ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম যৎমাম শান্তিম ইচ্ছতে। ভগবান বলছেন, আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। বলছি কি যে সবাই যোগীরা কিভাবে শান্তি লাভ করেন। ভোক্তারাম যোগ্য তপস্যা, মানে সমস্ত যজ্ঞের ভোক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারপর কি, তিনি সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের সমস্ত কিছুর অধীশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সুহৃদম সর্বভূতানাম, তিনি সমস্ত জীবের সুহৃদ। এটি যখন জানেন কেউ প্রকৃতপক্ষে, তখন তিনি এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। ভগবান সুন্দর আমাদেরকে সেই পলিসি, সুখ লাভের শান্তির সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি শান্তি লাভ করতে চাই, তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছু যজ্ঞের ভোক্তা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে এবং সমস্ত কিছু মহেশ্বর আমাদের মেনে নিতে হবে। এবং আমাদের সুহৃদ, আসলে সুহৃদ কথাটি একটু বলে শেষ করব। অনেক ধরনের বন্ধু হয়, বন্ধু, সখা, সুহৃদ। সুহৃদ মানে তিনি একদমই তিনি কখনোই আপনাকে ছেড়ে যান না। আমাদের যত আপন ব্যক্তি হোক, আমাদের মা, বাবা, বন্ধু, সখা, যেই হোক না কেন, সে সবসময় আমাদের সাথে থাকতে পারে না। সময়, স্থান, কাল, পাত্র আমাদেরকে আলাদা করে দেয়, আর সেটি না হলেও মৃত্যুর মাধ্যমে আমরা আলাদা হয়ে যাই। কিন্তু একমাত্র ভগবান, যিনি সবসময় আমাদের হৃদয়ে বসে আমাদের ভালো চিন্তা করেন। উপনিষদে বলা আছে, একটা তুলনা আছে, একটি গাছে দুটি পাখি বসে আছে। একটি পাখি ফল আহার করছেন, আরেকটি পাখি বসে সেই পাখিটিকে পর্যবেক্ষণ করছেন এবং অপেক্ষা আছেন কখন সেই পাখিটি আমার দিকে ফিরবে এবং আমি তাকে রক্ষা করব। ঠিকই, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে ভগবান বসে রয়েছেন, আর আমরা জীব রূপে আমরা এই কর্মফল ভোগ করছি। যখন আমরা ভোগ করতে করতে বুঝতে পারি যে আসলে ভোগের মধ্যে সুখ নেই, তখন যখন আমরা আমাদের পরমাত্মার দিকে, সেই পাখিটির দিকে ফিরে তাকাবো, তখন সেই পাখিটি আমাদেরকে সেখান থেকে নির্দেশনা প্রদান করেন, গাইডলাইন প্রদান করেন, যার মাধ্যমে আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবান ধামে ফিরে যেতে পারি। তো আমরা যদি ভগবানকে সমস্ত কিছুর ভোক্তা, সমস্ত কিছুর মালিক, আমাদের পরম শরীর, আমাদের আপনজন, ইচ্ছে আপনার কেউ হতে পারে না, এইভাবে যদি আমরা মনে করতে করি, আমরা শান্তি লাভ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম সেটা আমি আবার রিভিউ করে সিস্টেম দেব। আমরা আলোচনা করেছি যে 1 নম্বর থেকে 12 নম্বর শ্লোকে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, 3 ডুয়ার, ইকুয়াল ভিশন এবং পিচ ফর্মুলা। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, আপনারা ভালো করে পুরো চ্যাপ্টার পড়বেন